এবার নওগাঁতে আমের কেমন ফলন হলো এ নিয়ে খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, কি অবস্থা দেখছেন? এবারে বলা চলে আসলে নওগাঁর যে আম বাগানগুলো আছে সেগুলোতে ফলন বেশ ভালোই এসেছে বলা চলে। কিন্তু প্রচন্ড খরার কারণে গত কয়েকদিন আগে থেকে যে আসলে আম ঝরে পড়ার প্রবণতা দেখা যাচ্ছিল, চাষিরা বলছেন যে সেটি খানিকটা কমেছে। আপনি জানেন নিশ্চয় যে গত ২-৩ দিন বৃষ্টি হয়েছে এই নওগাঁ সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে, যার কারণেই আমের যে ঝরে যাবার যে হার সেটি কমেছে। আমের যে বোটা আছে সেটি শক্ত হয়েছে, পরিপক্ক হয়েছে, সেটির কারণে কিন্তু আম ঝরে যাবার হার কমেছে। তবে কিছুটা পোকার আক্রমণ আছে। চাষিরা বলছেন যে তারা বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে সেগুলো তারা স্প্রে করছেন এবং সেটিও হয়তো খানিকটা নিয়ন্ত্রণে আসবে। আপনি জানেন যে নওগাঁকে বলা হয় আমের বাণিজ্যিক রাজধানী। গত বছরগুলোতে আমরা দেখেছি প্রায় ২-৩ বছর ধরে ৩,০০০ কোটি টাকার মতো বাণিজ্য হয় এই নওগাঁর আম থেকে। বিশেষ করে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এলাকায় যে আম চাষ হয় সেটি থেকে। এবারও আশা করা হচ্ছে যে সেই যে লক্ষ্যমাত্রা সেটিকে আসলে ছাড়িয়ে যাবে, কারণ এবার নওগাঁর আমের যে বাগানের যে পরিধি সেটা বেড়েছে। গত বছরগুলোতে আমরা দেখেছি যে ৩০,০০০ হেক্টর জমিতে আম গাছ ছিল, সেগুলোতে এবারে নতুন করে আরো বাগান যুক্ত হয়েছে। মোটামুটি বলা চলে যে ৩৫,০০০ হেক্টর জমিতে এবার আসলে আমের গাছ রোপণ করা হয়েছে। সেই জায়গা থেকে আমের এবার ভালো ফলন আশা করছে এখানকার চাষিরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের ফলনের খবর জানছিলাম নওগাঁ থেকে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন